5% যাও হক দেয়, দেওয়ার সিস্টেম কি এমন জায়গা দিছে যে জায়গা দলিল নাই, ফসল হয় না, রাস্তা নাই, ঠিক কিনা? তাও কি এটা যেদিন রেজিস্ট্রি করে দেয়, দেওয়ার সময় একটা বয়ান দেয় বঙ্গবন্ধুর মতো ভাষণ। আজ থেকে বাপের সম্পদ যখন নিয়ে গেছিস, আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য আমরণ বন্ধ। ঠিকের আওয়াজ আসছে, না আপনারা এখন না করলে আমি বয়ান চালাবো, না করলেও কামাইতো না। আমি আরেকটু বইলা লই, বলছি যখন আরেকটু বইলা লই। কে ভাই এমন মানুষ নাই? এরকম লোক নাই? বলে তুই মরলে আমি তোর জানাজায় যাব না, আমি মরলে আমার মুখটা দেখতে আসবি না, এমন কথা বলে কিনা? অথচ ইনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 3-4 বার হজ করছে, বোনদের জায়গা বিক্রি করে হজ করেছে, মিয়া বিবি 2 জনে আলহাজ। কথা বলেন না কেন? দূরে বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে হাজি হওয়া যতটা সহজ, ভালো মানুষ হওয়া ততটা সহজ না। আমাদের সমাজের নামাজি হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া ততটা সহজ না। হুনাইনের যুদ্ধের পরে এক সাহাবী নবীর কাছে গিয়া বলেন, হুজুর একটা মহিলা কাঁদতেছে, মহিলা চিৎকার করতেছে, এই ছেলেরা আপনি 2 মিনিট সময় একটু এই কথাটা একটু শুনে দেন, পারবেন না কয়েকটা মিনিট সময় দিতে? হুনাইনের যুদ্ধের পরে সাহাবী গিয়া রাসূলকে বলছেন, হুজুর মহিলা একটা আমাদের কাছে বন্দী হয়েছে, তায়েফ থেকে আসছে, আমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, মানে এটা আমরা ধরছি, 6000 যুদ্ধবন্দী আছে আমাদের কাছে, এর মধ্যে পুরুষ আছে কিছু, নারী আছে কিছু। এই নারীদের ভিতর থেকে একটা মহিলা চিৎকার করতেছে আর বলতেছে সে আপনার সাথে দেখা করতে চায়। কেন? বলে তার সাথে নাকি আপনার সাথে নাকি তার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, সে নাকি আপনার বোন হয়, আপনি নাকি তার ভাই হন। রাসূল বলেন, আমার বোন কোথা থেকে আসলো? আমার জন্মের আগে বাপ মারা গেছে, না জন্মের 6 বছর পরে মা মারা গেছে, তা আমার বোন আসলো কোথা? ঠিক আছে নিয়ে আসো মহিলারে, নিয়ে গেছে। ভাই খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আমার এই কয়েকটা কথা একটু যদি মাথায় করে নিতে পারেন লাভ হবে। আল্লাহর রাসূল মহিলাটার সামনে আসার পরে নবীজি তাঁবুতে বসা, মহিলার সামনে আসছে, নবীজি মহিলার দিকে একটু তাকাইছেন, তাকায় চিনতে পারতেছেন না, বলছেন মান আনতি, কে আপনি? কে? লা আরিফ, আমি তো আপনাকে চিনতেছি না, আপনি কি? আপনি নাকি দাবি করছেন আপনি আমার বোন হন, আমি আপনার ভাই হই, আপনি কে? এই তোমরা কি কথা বলতেছো এখানে? এদিকে তাকাও। মহিলা এবার জবাব দিচ্ছে, আল্লাহ রাসূলকে জবাব দিচ্ছে, দে বলে, মুহাম্মদ কেন তুমি আমারে চিনতে পারছো না? আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ, ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে, আমার এই 2টা হাত দিয়া তোমার জীবনে আমি বহুবার কোলে নিছি, তোমার কপালে, তোমার নাকে, তোমার ঠোঁটে আমার দেওয়া হাজার হাজার চুমার দাগ আছে, আমার এই আঙ্গুল দিয়া ধরে ধরে তোমারে আমি তায়েফের জমিনে হাঁটা শিখাইছি, রাতের বেলায় আমার বুকে নিয়ে তোমারে আমি ঘুম পাড়ানোর গান গাইতাম। আপনারা বলেন, এই এই বেদিশা বেকু, এদিকে তাকাবে না? বুঝতেছে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মার নাম কি? বাড়ি ছিল কোথায়? তায়েফের সাদ গোত্রে, ঠিক আছে কিনা? ওনার বড় মেয়ে। আপনারা বলেন দুধ মার সন্তানগুলো নিজের জন্য কি হয়? হয়তো দুধ ভাই হবে, না হয় দুধ বোন হবে, ঠিক নজরে বলেন। মনে রাখবেন নিজের মার যে মর্যাদা, দুধ মার কিন্তু একই মর্যাদা।
নিজের বোনের যে মর্যাদা, নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। কিন্তু ওই মহিলাটা যুদ্ধ করতে আসছে কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। তায়েফ থেকে 30,000 সেনাবাহিনী আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, আর নবীজি 12,000 বাহিনী নিয়ে হুনাইনের ময়দানে যুদ্ধ সংঘটিত হয়েছে। গাজওয়ায়ে হুনাইন। কি যুদ্ধ? গাজওয়ায়ে হুনাইন। নাম শোনে নাই? এটা শুনবো করতে, নাম শুনবো ইন্ডিয়ান সিনেমার নাম, মুখস্থ মুখস্থ, হাজার হাজার মুখস্থ, ঠিক না? এটা মুখস্থ রাখবো না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরিচয় পাইলেন এই মহিলাটা নবীজির দুধ বোন হয়, আল্লাহ রাসূল বসা ছিলেন, বসা থেকে সাথে সাথে নবীজি দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবী দাঁড়ায়া নিজের বোনের হাতের মধ্যে একটা শ্রদ্ধার চুমা দিছে। আরব দেশের মানুষ যদি কাউকে মহব্বত করে, কখনো তার হাতে চুমা দেয়, কখনো তার কপালে চুমা দেয়। আল্লাহ নবী তার দুধ বোনের হাতের মধ্যে একটা শ্রদ্ধার চুমা দিলেন। অথচ এই মহিলাটা কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে তায়েফ থেকে নবীকে মারবার জন্য। নবীজি শত্রুতা ভুলে গেছেন, পরিচয় পাইছেন এটা আমার দুধ বোন। আল্লাহ রাসূল সব শত্রুতা ভুলে গিয়ে নিজের বোনের হাতের মধ্যে চুমা দিচ্ছেন। শুধু কি তাই, আল্লাহ নবীর গায়ের মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল। এই চাদরটারে দুইটা ভাঁজ করলেন, চাদরটারে ভাঁজ করে নিচে বিছিয়ে দিলেন। নিচে বিছায়া নিজের বোনটাকে হাতে ধরে নবীর চাদরের উপরে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বন্ধু, অন্য কারো চাদর না, এটা নবীর চাদর, নবীর গায়ের চাদর। যেই নবী থুতু ফেললে থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। যেই নবী কোন রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণ ছড়াইতো। মরুভূমি দিয়ে নবী হাঁটলে মরুভূমির বাড়িকণা নবীরে সালাম দিত। আল্লাহ নবী পাহাড়ি কোন গিরিপথ দিয়ে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম দিত। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এমনি নবীরে সালাম দিত। যেই নবীর পায়ের একটা ধূলিকণার স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা 1000 বছর অপেক্ষা করেছে, এই নবী আসামি একটা মহিলা, যুদ্ধপরাজী একটা মহিলার জন্য নিজের চাদর বিছায়া দিয়া ওই চাদরের উপরে নিজের বোনকে বসায় দিছে। চাদরের উপরে বসায়া দিয়ে আল্লাহর নবী ছোট বাচ্চাদের মতো নামাজে যেমনি আমরা তাহিয়াতুর মতো বসি, নবীজি তার বোনের সামনে এমনি তাহিয়াতুর বেশ ধরে বসে গেছেন। অনেক আলাপ, অনেক জিজ্ঞাসা। বড় বোন আর ছোট ভাই, মনে রাখবেন, যার মা থাকে না, বড় বোন মার মতো ছোট ভাইগুলোরে আদর করে। ছোট ভাইগুলোর অনেক দুঃখ কষ্ট বোনদের কাছে গিয়া বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনের সাথে অনেক কথা বলতেছিলেন, অনেক হাল ফুরসে জিজ্ঞাসা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, আল্লাহর নবী মহিলাকে জিজ্ঞাসা করছেন, সায়ামাকে জিজ্ঞাসা করছেন, হালিমাতুস সাদিয়ার বড় মাকে জিজ্ঞাসা করছেন, আমার মা কেমন আছে, হালিমা কেমন আছে। সায়ামা আবার কান্না শুরু করে দিছে, বলে ভাই রে, মা তো অনেকদিন আগেই মারা গেছে। মা মারা যাওয়ার আগে তোমার এক নজর দেখার জন্য বহুবার আমাদের কাছে আরতি পেশ করেছিল, কিন্তু আমরা জানতাম না তুমি কোথায় আছো, কেমন আছো। আমরা জানতাম না তুমি জীবিত আছো না মারা গেছো।
এই কথা শুনে নবী আরো কান্না শুরু করলেন, আরে আমি আমার মার খেদমত করতে পারলাম না, নিজের দুধবার খেদমত করতে পারলাম না। নবীজির চোখের কান্না দেখে 12,000 সাহাবী সবাই কান্না শুরু করে দিছে। হুনাইনের যুদ্ধে এক কান্নার রুল পড়ে গেছে। অনেক কিছু বলার পরে লম্বা কথা সংক্ষেপে বলছি। আল্লাহর নবী এবার তার বোনকে বলেন, আপনি আমার কাছে কি চান? হযরত সায়মা বলছে, ভাইরি আমি তো এখন তোমার কাছে, তোমার সাহাবীদের কাছে আমি বন্দী, আমি একজন আসামি, যুদ্ধাপরাধী, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। তোমার সাহাবীরা আমাদেরকে আটক করছে, আমরা গ্রেফতারকৃত আসামি। আমি একজন আসামি হিসেবে তোমার কাছে মুক্তি চাই, তুমি আমারে মুক্তির ব্যবস্থা করো। আল্লাহর রাসূল সব সাহাবীদেরকে ডাকালেন, ডাকা বললেন, ও সাহাবীরা, আমার চাদরের উপরে যে মহিলাটা বসা, যদিও বা তায়েফ থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এই মহিলা সাধারণ কোন মহিলা নয়, ইনি আমার দুধ বোন, ইনি আমার দুধ বোন হয়। ছোটবেলায় আমি আমার দুধ বোনের বাড়িতে ছিলাম। ছোটবেলায় আমার এই বোনটা আমার জন্য অনেক আদর করছে, আমার প্রতি অনেক ইহসান, আমার প্রতি অনেক ইহসান, অনেক ইহসান, অনেক ইহসান। ছোটবেলায় আমার বোনটা আমারে অনেক, এ ভাই এটা দিতে সরো, এই বলবেন এই দাও দাও দাও, এটা একদম বের করে দাও, দাও দাও দাও, তো বিয়া দাও, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের এখানে বয়ান করে শান্তি পাইলাম না, কষ্ট লাগলো, তৃপ্তি পাইলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আমার বোনটা ছোটবেলায় আমারে অনেক আদর স্নেহ করেছে, আমার বোন আমার প্রতি অনেক ইহসান আছে, যেমনি হোক আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে আসছি, আমার বোনটা এখন ক্ষমা চাই, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বোনকে ক্ষমা করে দেন, আমাদের কোনো বাধা বিপত্তি নাই। আল্লাহ রাসূল নিজের বোনকে ক্ষমা করে দিলেন, বিদায় জানাইলেন। কিছুক্ষণ গিয়া সায়ামা আবার ফেরত আসলেন, এসে নবীরে বলেন, মুহাম্মদ তুমি যে আমার একা একা মুক্তি দিয়া বিদায় দিলা, আমি তো যাব না, তায়েফ যাব না, কেন যাবেন না? বলে, ভাই আমার গায়রতে, আমার আত্মমর্যাদায়, আমার অকারাতে, আমার পার্সোনালিটি লাগতেছে, তায়েফের মানুষ আমাকে ধিক্কার দিবে, আমাকে বলবে মুহাম্মাদের সাথে একটা আত্মীয়তার বন্ধন ছিল বিদায় তুমি তোমার জীবনটা বাঁচায়া নিয়ে চলে আসছো, অথচ 6,000 যুদ্ধবন্দী কি মুহাম্মাদের হাতে রেখে আসছো। মানুষগুলো আমাকে ছিছি করবে, ধিক্কার দিবে, এই অসম্মানটা আমি নিতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে মুক্ত যদি করতে হয় তো আমার সম্মানে 6,000 যুদ্ধবন্দী সবাই তুমি ক্ষমা করে দিবে, আর যদি ক্ষমা না করতে পারো তাদের সাথে আমাকেও বন্দি রেখে দাও, আমি আর একা একা ফেরত যাব না। দেখেন কি অবস্থা। আপনারা আমার বোন এই ধরনের কথা বললে আমরা বলতাম নিজের জান বাঁচা নাই। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন, কোন রাগ করলেন না। মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী বললেন, আপনি একটু দাঁড়ান, এটা যুদ্ধের ময়দান, একা একা আমি ক্ষমা করতে পারি না, যদিও বা আমি ক্ষমা করে দিতে পারি, আমি ক্ষমা করে দিলে কোন সাহাবী আমারে দ্বিতীয়বার প্রশ্ন করবে না, কিন্তু একা একা যদি ক্ষমা করে দেই এটা ন্যায় বিচার হবে না, এটা হবে স্বজন প্রীতি।
এটা ইনসাফ হবে না, এটা আদল হবে না। এই জন্য আপনি একটু অপেক্ষা করেন, আমি আবারও আমার সাহাবীদেরকে জিজ্ঞাসা করে নেই, কারণ যুদ্ধটা যে আমি একা করি নাই, যুদ্ধ 12,000 সাহাবী সবাই মিলে করছি। সুতরাং আপনি সহ সব যুদ্ধবন্দীদেরকে ক্ষমা করতে হলে তাদের অনুমতি দরকার। আর যদি আমি একা ক্ষমা করে দিই, এটা ন্যায় বিচার হবে না। সুবহানাল্লাহ। সব সাহাবীদেরকে ডাকায়া নবীজি বললেন, ও সাহাবীরা, আমার বোন ফেরত আসছে, এসে বলতেছে একা একা তায়েফ ফেরত যাবে না। একা তায়েফ ফেরত গেলে আমার বোনের আত্মমর্যাদায় আঘাত আসবে। এই জন্য বলতেছে 6,000 যুদ্ধবন্দী সবাই ক্ষমা করে দেওয়ার জন্য। তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আপনার বোনের মর্যাদা মানে আপনার মর্যাদা, আপনার বোনের সম্মান মানে আপনার সম্মান। হুজুর, আপনি আপনার বোনকে ক্ষমা করে দেন। আপনার বোনের সাথে আপনার বোনের সম্মান রক্ষা করার জন্য 6,000 যুদ্ধপরাধী যুদ্ধবন্দী সবাইকে ক্ষমা করে দেন। এমনকি গনিমতের যত মাল আসছে তা সহ ফেরত দেন, আমাদের কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা জিনিস খেয়াল করছেন, নবীজি 2 বার ক্ষমা করছেন, কিন্তু একক সিদ্ধান্ত একবারও করেননি। এটাকে বলে আদল। 6,000 যুদ্ধবন্দী ক্ষমা করে দিলেন আল্লাহ রাসূল। নিজের বোনের ইজ্জত রক্ষা করার জন্য 2 বার ক্ষমা করলেন, একবারও নিজের সিদ্ধান্তে ক্ষমা করলেন না। আর আমাদের হযরত শেখ হাসিনা 16 বছর একক সিদ্ধান্তে দেশ চালাইছে। রাইতের যদি বলছে রাত দিন, এটাই কই দিন। হাসিনা যা বলতো এটা আইন মনে করতো এই দেশের মানুষ, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন না কেন? যা বলতো এটাই আইন। আমার প্রিয় ভাইয়েরা, এটাকে বলে স্বৈরাচার। তো মনে করতো দেশ ওনার আর ওনার বাপের, আর এই দেশে বাকি যা আছে সব বারাটিয়া, ঠিক না? এইটা কিন্তু আল্লাহ বরদাস্ত করেন নাই। এটাকে স্বেচ্ছাচারিতা বলে, স্বৈরাচারিতা বলে, জুলুম বলে, ঠিক কিনা? জোরে বলেন। এই জুলুম আল্লাহ বরদাস্ত করে না। এই জুলুম কোন মানুষের দ্বারা করা উচিত নয়। প্রত্যেকজন জালিমকে জায়গা মতো আল্লাহ তাকে ধরে, জায়গা মতো ধরে, জায়গা মতো। আল্লাহ আমাদের মতো অস্থির না। আল্লাহ কিন্তু সময় মতো সবাইরে ধরে। আল্লাহ নমরুদরে ধরে নাই, ফেরাউনরে ধরে নাই, কারুনরে ধরে নাই, সাদ্দাদরে ধরে নাই, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদরে ধরে নাই, সবাইরে ধরছে। সামনেও যত জালিম আসবে সব জালিমদের সময় মতোই ধরবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল তার বোনকে ক্ষমা করলেন, তার সম্মানে 6,000 যুদ্ধবন্দী সবাইরে ক্ষমা করলেন, একক সিদ্ধান্তে একবারও করলেন না। এটারে বলে নেতৃত্ব। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার, হি ওয়াজ দ্য মেজর, নট অনলি ওন হিজ পার্ট অফ এলাজিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব। পৃথিবীর কোন এমন মানুষ নাই যে নবীর আদর্শের সাথে তুলনা দেওয়া যায়, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ নবী সবাইকে মাফ করে দিলেন। 2টা উট 2জন সাহাবীরে বললেন নিয়ে আসো, নিয়ে আসছে। সাহাবীদেরকে বললেন আমার বোন কি স্পেশাল নিরাপত্তা দিয়া তায়েফের সাদ গোত্রে পৌঁছায়া দিবা। আল্লাহ নবী বললেন আপনি একটু দাঁড়ান, আমি একটু আমার তাঁবুর ভিতর থেকে আসি। নবীজি তাঁবুর ভিতরে গেলেন। তাঁবুর ভিতরে গিয়া যা দিরহাম ছিল, দিনার ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, এগুলো হাতে নিলেন। কিছু খাবার হাতে নিলেন। এটা নিয়ে বোনের কাছে গেলেন। বোনের কাছে গিয়ে নিজের বোনকে নিজে হাতে ধরে উটের উপরে বসায়া দিলেন। বসায়া এই হাদিয়া গুলো বোনকে দিয়া আল্লাহ রসুল বলেন, বোন আমার কাছে দেওয়ার এর চেয়ে বেশি কিছু আর নাই, যদি থাকতো তাও দিয়ে দিতাম। আমার কাছে যা ছিল আমি সব আপনারে দিলাম। আপনি আমার উপরে কোন অভিযোগ অনুযোগ আর অভিমান রাখেন না। এই কথা বলে নবীজি তার বোনকে হাদিয়া দিয়া বিদায় জানায়।
রহমতের নবী যুদ্ধের ময়দানে তার বোনকে হাদিয়া দিয়া বিদায় জানায়, আর আপনি 5 বারের হাজী সাহেব 5টা বোনের 1% জায়গাও আপনি দেন নাই। 1% জায়গাও দেন নাই। আপনি আশা করতেছেন নবীর সুপারিশের। এটা একটা কল্পনা ছাড়া কিছুই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।